নমস্কার বন্ধুরা, আজ থেকে আমি শুরু করলাম জিরে জল খাওয়া। এর মধ্যে আমি দিয়েছি মধু, আর আমি এটা রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর মানে খানিক পর আমি এই যে মুড়িটা খেয়ে নেব, মুড়ি বিস্কুট আর চা। তার আগে আমি একটুখানি জল খেয়ে নিলাম, যেহেতু জিরে জলটা খেয়েছি। তবে আরেকটু উষ্ণ খাবো, জিরে জলটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, আসলে শীতকাল তো একটু গরম করে মানে ফুটিয়ে রেখে দিয়েছি। তারপর একটু খেতে গিয়ে আমার দেরি হয়ে গেছিলো, ওই জন্য একটু ঠান্ডা হয়ে গেছিলো। তো কাল থেকে একটু উষ্ণ করে খাবো, যেরকম চা সেরকম টাইপটা নিয়ে খাবো। আর এখন দুপুরবেলা, এখন আমি এই মাছটা ভেজে নেব। তো আজকে ওই 10-11টার দিকে আমি এই মাছটা পাড়ার থেকে কিনেছি। পাড়ার ওখান থেকে আমি মাছ বাজার থেকেই মাছ কিনে আনি। তবে আজকে দেখলাম এসছিল, আর কালকেও মাছ রান্না করা হয়েছিল। তা দেখলাম মাছ এসছে, তো তখন আমি ওই জন্য নিয়ে রেখে দিলাম। কারণ সবসময় বাজারে গিয়ে নেওয়া হয় না, যদিও বা সোমবারের দিন স্কুল আছে, স্কুলে যাব, তো তখন তো নিতেই পারবো। কিন্তু তাই ভাবলাম যে এই মাছটাকে বলে কি যেন, পটল মাছ। হ্যাঁ, পটল মাছ। তো পটল মাছ আমি বিয়ের আগে খেয়েছি, কিন্তু বিয়ের পর আমি খাইনি। তো ভাবলাম যে ওই জন্য আমি আরও নিলাম, কারণ এইসব মাছ তো খাওয়া হয় না। আর আমি না কখনো রান্নাও করিনি, বিয়ের আগে তো মা করেছিল। তো এটা আমি এখন ভেজে রেখে দেবো। তো এই যে আমি একটু 4 চা চামচ আমি তেল দিয়ে নিলাম। কড়াইটাকে অনেকক্ষণ ধরে মানে একটু বেশি গরম হয়ে গেছিলো কড়াইটা। তারপরে আমি আবার তেলটা দিয়ে গরম করে নেব। তো এই গরম করতে করতে ওইদিকে হলুদ মাখাতে মাখাতে মানে কড়াইটাই আমার একটুখানি পুড়ে গেছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। তবে এই কড়াই মাছ দিয়ে যা কষ্ট হয়। আর আমার হট করে মনে পড়লো যে মা বলেছিল একটু সর্ষের তেল দিয়ে নিবি, কারণ এই মাছ ফাটতে পারে, বলা যায় না। তো আমি সেই ভয়ে না আমি সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম, কারণ মাছ ফাটলে প্রচণ্ড ভয় লাগে। আর আমি ওই জন্যে ঢেকে আমি মাছগুলো ছাড়বো। আর তেল যেহেতু ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াই গরম, তাই কোনো জায়গাতে লেগে যাবে না, কোনো জায়গাতে লেগেও যায়নি। তো আমি ঢেকে ঢেকেই ছেড়েছি। আর যেই সব মাছ ফাটার ভয় থাকে, তোমরা কিন্তু এইভাবে ঢেকে ঢেকেই ছাড়বে। তো যখন দেখছি ফটফট করছে না, তখন আবার একটু ঢাকনাটা খুলে দিয়েছি, কারণ এক মাছ তেলের মধ্যে ছাড়লে না বোঝাই যায় যে ফট করবে না কি করবে। তো এই দেখো, আমার মনে হলো যে একবারে সবগুলো মাছই দিয়ে দিই, ওর জন্য দুটো দুটো করে ভাজিনি। আর আমার এই সময় কিন্তু দুপুরের খাওয়াও হয়ে গেছিলো। তো মাছ দিয়ে শিম বাটা দিয়ে এসব দিয়ে ভাত খেয়েছিলাম। তারপরে পালং শাকের চচ্চড়ি দিয়ে, পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে। তো সেগুলো না আমার আর দেখানো হয়নি। তো এই যে আমি তারপরে আমি দেখলাম বাসন মাজবো, তার আগে আমি মাছটা ভেজে রেখে দিই, এটা আমি রাত্রিবেলায় করব। তো সবগুলো রাতে করব না, তিনজনের মানুষ, তিনজন না আমরা 4জন, তিনজন মানুষ আর একটা প্রাণী। তো 4জন, তো চারটে চারটে করে করব। আজকে 4টে করব রাতে, আর কালকে 4টে করব, এইভাবে করব, একদিনে সবটা খাবো না। তো এই যে আমি ভালো করে ভেজে রাখছি। আর আমি কিন্তু একবারে অনেক তেল দিয়ে আমার মাছ ভাজা আমার পছন্দ হয় না। ছাকা তেল দিয়ে আমার কোনো জিনিস ভাজাই পছন্দ হয় না। আমি যতটা পারি অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করি। তো এপিট ওপিট করে কিন্তু ভালো করে ভেজে নেব। আর মাছ ভাজতে ভাজতে কিন্তু কড়াইটা অনেকটাই পুড়ে গেছে। তোমরা কি দিয়ে কড়াই মাছ একটু কমেন্ট করো। তবে আমি সাদা বালি দিয়ে কড়াই মাজছিলাম, কড়াই বেশ পরিষ্কার হচ্ছিল, কিন্তু আমাকে সেটা বাইরে নিয়ে গিয়ে মাজতে হচ্ছিলো, ওই যে মানে উঠোনের ওখানটায় নিয়ে গিয়ে। তার জন্যে না হচ্ছে না, কড়া 2 দিন ধরে আর মাজিনি আমি। ওই জন্যে কড়াইটা একটু হলুদ হয়েছিল, রাত্রিবেলা যেহেতু রান্না করেছিলাম ওই জন্যে। তবে সাদা বালি দিয়ে আর এই সাবান দিয়ে মাজলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়, একদম সাদা হয়ে যায়। কিন্তু একটু কষ্ট করতে হয়, একটু হাত দিয়ে একটু ডলতে হয়। তো এই যে আমি এখন বাসনগুলোকে মেজে নিলাম। এই খাওয়ার পরে বাসন হয়েছিল। আজকে তো ঋষি নেই, ঋষি গিয়েছে দাদুর বাড়ি, মানে ওর বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়িতে গিয়েছে। ও প্রতি রবিবারেই যায়। তো আমারও যাওয়া মানে আমিও যেতাম, কিন্তু এই ঠান্ডা, তার উপরে আমার অনেকগুলো কাজ ছিল। আর ছেলে বাড়িতে না থাকলে আমি প্রচণ্ড শান্তি ফিল করি। মানে তাই বলে অনেক দিন, ও কখনো অনেক দিন থাকে না, খুব জোর হয়তো 3 দিন,
কি 4 দিন ও দাদুর বাড়িতে হয়তো গিয়ে থেকেছে, মানে পুজোর সময় গিয়ে থেকেছিল। ও একটা দিন যদি না থাকা না, আমি বেশ একটুখানি নিজের মতন একলা একলা বেশ থাকতে পারি, আমার বেশ ভালো লাগে, আমি বেশ এনজয় করি ব্যাপারটা। আর আমার কাজগুলো বেশ খুব শান্তভাবে হয়ে যায়, আমাকে চিল্লাতে হয় না, অত বকবক করতে হয় না, তো আমার জিনিসটা বেশ ভালো লাগে। ওই জন্যে ও নেই, আমি না, আর ওই ঠান্ডা, তারপরে আমার বাড়িতে অনেকগুলো কাজও ছিল, তো সেই সব ভেবে না যায়নি। তার মধ্যে কাজ করবো কি, আজকে সেই সকাল থেকে মানে রোদই ওঠেনি, ওই বেলার দিকে একটু সামান্য দুটোর দিকে, একটা দুটোর দিকে একটু সামান্য, একটার দিকে ওই সামান্য মতন একটু রোদ, একটু মানে দেখা শুধু দিয়েছে রোদে। তো ওইটুকুই হলো ব্যাপার, যে রোদ ওঠেনি। আর রোদ না উঠলে বা বৃষ্টি পড়লে দেখবে না কাজ করতে ইচ্ছা করে না, একটু স্যাঁতস্যাঁতে ব্যাপার লাগে। সূর্য যখন ওঠে তখন বেশ ভালো লাগে। আর আমি খাবার পরে এইসব কাজগুলো করছি, একটা দিকে আমি খেয়ে নিয়েছিলাম। তো এখন আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো, এগুলো হলো কালকের জামা কাপড়, সেগুলো আমি এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর খাওয়ার পরে তো সমস্ত বাসন টাসন মেজে ঘষে রেখে দিলাম। আর আমি এখন যখনই খাই তখনই সেই বাসনগুলো আমি মেজে রাখার চেষ্টা করি, আমি সিঙ্কের উপরে আর বাসন রাখি না, আমি রাতেও সমস্ত কিছুটা মেজে রেখে দিই, কারণ সেটা দেখতেও ভালো লাগে। আর জামা কাপড় এসব গুছিয়ে রাখার চেষ্টা করি, সব সময় তো সব কিছু হয় না বলো, বাচ্চা থাকলে না করবো ভাবলেও কাজ করার মানে হয় না, তার পেছনেও করতে হয়, তার জন্যে। এবারেই তারপর আবার ঠান্ডা, উফ প্রচণ্ড ঠান্ডা, মানে আমাদের জন্য এইটাই। আর আমাদের আরও বেশি ঠান্ডা লাগছে, মানে আমাদের মানব শরীরের না ক্যালসিয়ামটাই কমে গেছে, তো কোনো কিছু তো পুষ্টি নেই, সবই ভেজাল, তো তার জন্য না আরও মানে ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়াম ভিটামিন এসব অভাবে না আমাদের মনে আরও বেশি ঠান্ডা লাগছে। কারণ এইরকম ঠান্ডা আগেও পড়েছে, আগে পড়েনি তা না, আমরা যখন আসলে ঠান্ডাটা পড়ে তো তখন মনে হয় যে এইবারই হয়তো এরকম ঠান্ডা পড়েছে, কিন্তু এই আগের বার যেরকম আগের বারে কিন্তু খুবই ঠান্ডা পড়েছিল, এইবার তো দেরিতে কুয়াশাটা পড়লো, আগের বার অগাস্ট মাস থেকে আমরা কুয়াশা অনুভব করছিলাম, তার মধ্যে ঠান্ডা। আর এইবার তো তাও দেরিতেই বলতে গেলে কুয়াশা যেরকম সেভাবে পড়ছিল এটা, আগের বার তো প্রচণ্ড কুয়াশা ছিল, আমাদের তো অগ্রহায়ণ মাসে শেষের দিকে গৃহপ্রবেশ হয়েছিল, ওরে বাপরে বাপ সে কী ঠান্ডা, ঘরে ছিল না জানলা, দরজাটা ছিল, মেন গেটটা ছিল কিন্তু জানলা ছিল না, সে যে কী ঠান্ডা ঘর, তার মধ্যে আগের দিন প্লাস্টার হয়েছে, পরের দিন আমরা শুয়েছি, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল সেদিনকে, মানে মনে হচ্ছিল আমরা যদি কখনো এই ঘরে আসি আমরা থাকবো কী করে। তো এইবার শীত আমাদের ঘরের মধ্যে অত ঠান্ডা লাগেই না, কিন্তু আমি যখন রান্নাঘরে কাজ করতে যাই তখন আমার একটু ঠান্ডা লাগে, যেহেতু ফাঁকা গ্রিল তো ওখান দিয়ে হাওয়া আসে, যতই পর্দা দেওয়া থাক হাওয়া তো একটা আসে, আর ঘরে যেহেতু সিলিংটা করা হয়েছে আরও ওই জন্য ঠান্ডাটা অনেক কম লাগে। নাহলে যখন চাল ছিল, টিনের চাল ছিল, তখন না ঠান্ডাটাও অনেকটা লাগতো, যেহেতু ফুকুটি ঠান্ডা হাওয়াটা ঢুকতো। আর এখন তো অনেকটা গরমই হয়ে থাকে ঘর বলতে পারো, ওই রাত্রিবেলায় ওই 1টা 2টোর দিকে তখন একটু ঠান্ডা লাগে, তারপর আবার একটু ঠিক হয়ে যায়, মানে 12টা থেকে দুটোর মধ্যে একটু ঠান্ডাটা তখন লাগে, তারপর যখন ঘুমিয়ে পড়ি তখন কিন্তু আবার গরম হয়ে যায়, শরীরও গরম হয়ে যায়, ঘরও গরম হয়ে যায়। তো এই যে আমি ঋষির জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম, আর যেটুকু পারলাম তোমার সাথে শেয়ার করলাম, সমস্ত কাজ বাজ আজকে আর শেয়ার করিনি, ভালো লাগছিল না কিছু শেয়ার করতে, তার জন্য ভাবলাম যে চলো এইটুকু কাজ শেয়ার করি তোমাদের সাথে, সেটাই দেখায়। তো অবশ্যই তোমরা একটা কমেন্ট করো, আর এই ঠান্ডায় কে কী করছো বলো, আমাদের গৃহিণীদের সত্যি এই ঠান্ডার মধ্যে কাজ, যদিও ছেলেরাও করে, ছেলেদেরকে প্রতিদিনই বাইরে গিয়ে কাজ করতে যেতে হয়, কিন্তু সেটা তো জলে হাত দিয়ে কাজ করতে হয় না বলো, আমাদের সারাদিন জলে হাত দিয়ে কাজ করতে হয়। তো চলো আজকের মতন টাটা।